দর্শক, আপনারা চিন্তা করতেছেন এই অরাজকের মধ্যে সাংবাদিকরা কি করে। সাংবাদিকরা তাদের কিছুই করার নেই। তারা তাদের সাধ্যমতন চেষ্টা করতেছেন কিভাবে দালালি করা যায়, কিভাবে দালালি সাধন করা যায়। তারা সর্বোচ্চটুক দিয়ে চেষ্টা করতেছেন কিভাবে দালালি করতে করতে নিজের জোতা জোড়া ক্ষয় করে ফেলা যায়। তারা এই অরাজকের ভিতরে, এই দুর্যোগের ভিতরে তারা সংবাদ প্রচার করেই যাচ্ছে। এই যে কলা, এই জায়গাটা একসময় ছিল ফাঁকা। এখানে বাচ্চারা খেলা করতো, হালকা পাতলা ফুটবল খেলতো, কিন্তু এখানে মালিক চাষ করছেন কলা। এ থেকে তিনি মাসে ইনকাম করতেছেন হাজার হাজার টাকা। সাংবাদিকরা মোটেও বসেনি, তারা এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটাছুটি করছেন। কোন জায়গায় বিদেশি তরুণী এসেছে প্রেমের টানে, কোন জায়গায় বাতাবি লেবুর বাম্পার ফলন হয়েছেন, কোন জায়গায় ফ্রিল্যান্সিং করে তরুণ হয়েছেন লাখপতি, কোন জায়গায় বউ ধরে পিটিয়েছেন স্বামীকে, কোন জায়গায় আমের বাম্পার ফলন হয়েছেন, আমে ভরে গেছেন দেশ, কোন জায়গায় কচু এবং বই বিক্রি করে লাখপতি হয়েছেন তরুণ। মোটেও বেকার নেই বসে। এই খবর সাংবাদিকরা দেশ থেকে দেশান্তরে ছুটে ছুটে সংবাদ প্রচার করছেন। তারা এই অরাজকের মধ্যে কোনো দিক তাকাইয়ে তারা নেই। তারা অবদান রাখছেন কৃষি খাতে। তারা চিন্তা করতেছেন এবং চেষ্টা করতেছেন যেন কৃষি খাতটা এগিয়ে যায়। এই অরাজকের সংবাদ করে কি হবে, দুদিন পরে সবই ঠান্ডা হয়ে যাবে। তাই তারা চিন্তা করতেছেন কিভাবে বই, কচু, আম, বাতাবি লেবু, কলা, কাঁচকলা এগুলো মানুষকে উৎসাহ করে চাষ করিয়ে এবং তারা যেন বেকার বসে না থাকে, এইগুলো চাষ করে তারা যেন লাখপতি হতে পারেন। বেকার কেউ যেন বসে না থাকে। পড়ালেখা দিয়ে কি হবে, সাংবাদিকরা এই চেষ্টাটুকুই করছেন। আমি সাথে আছি আপনাদের সাথে কুলুর বলদ টিভি থেকে শরীয়তুল্লাহ শরীয়ত।